হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটু ভিন্ন রেসিপি। আজকে থাকছে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ভুনা। এর জন্য পাঙ্গাস মাছের পিস লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে মাঝখানে কেটে পিসগুলো ছোট টুকরো করে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতেও খুবই মজা লাগে। এখানে একটি বড় সাইজের বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা। চলুন আর কথা বাড়াবো না, আজকের রেসিপি শুরু করছি। একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি, হালকা করে ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে মশলা কষানোর জন্য দিচ্ছি পানি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ গরম মশলা গুঁড়া। সব কিছু একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এখন মাছ বেগুন একসাথে ভালো করে কষিয়ে নেব, নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর, আবারও নেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও 5 মিনিটের মতো রান্না করে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এ পর্যায়ে একেবারে পারফেক্ট রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তরকারি গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার এবং তৈরি করা কত বেশি সহজ সেটা আপনারা পুরো ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর ততক্ষণে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে থাকেন। আল্লাহ হাফেজ।